আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজকেও আমরা ইংলিশ স্পোকেন রুলসের উপর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের এই ক্লাসে আপনাদেরকে শেখানো হচ্ছে প্রতিদিন ধাপে ধাপে গুরুত্বপূর্ণ ইংলিশে এক্সপার্ট এবং কথা বলার জন্য গুরুত্বপূর্ণ কিছু রুলস। এবং যারা এই রুলসগুলো শিখতেছেন অথবা যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত হবেন। এই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখতেছেন তারা অবশ্যই করে দিয়ে রাখবেন। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি স্পোকেন রুলস নিয়ে। রুলসটি হচ্ছে কোনো কিছুতে দক্ষ। আপনি যখন কোনো কিছু কথা বলতে চাচ্ছেন অথবা আপনার কোনো একটা ভালো দক্ষতা আছে ওই কাজটার উপরে, সেই বিষয়ে কিন্তু আমরা এটাকে কিভাবে বাংলা ভাষাটাকে ইংরেজিতে স্পোকেন ইংলিশে ট্রান্সলেট করব, আজকে আমরা সেই বিষয়ে শিখব। ধরুন কেউ আপনাকে বলতেছে যে সে ইংরেজিতে খুবই দক্ষ, অথবা সে ম্যাথমেটিক্সে খুবই দক্ষ, অথবা সে রান্নায় খুবই দক্ষ ছিল। এইরকম যদি কথার ভিতরে আপনারা বাংলা ভাষা ব্যক্ত করেন, তখন কিন্তু এটাকে আপনারা যখন ইংলিশ স্পোকেনে ট্রান্সলেট করবেন তখন আপনারা এই রুলসটা ফলো করতে হবে। এখানে ভিউয়ার্স ফলো করুন। গুড অ্যাট অর্থ কোনো কিছু করতে পারদর্শী অথবা দক্ষ অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা এটার রুলসটা কিভাবে শিখব। এখানে সাবজেক্ট থাকবে, প্রথমে বি ভার্ব থাকবে। যারা বি ভার্ব সম্পর্কে জানেন না তারা অবশ্যই এখানে ফলো করুন যে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার অথবা বি বিন, এগুলোকে একত্রে বি ভার্ব বলা হয়। মানে বি ভার্বের পরিবর্তে এখানে আপনি এমও বসাতে পারবেন। এম এম না হলে ইজ অথবা আর, পার্সন অনুযায়ী আপনি আপনার বি ভার্ব চেঞ্জ করতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই বি ভার্ব বলতে এই ভার্বগুলোকে আপনাকে জানতে হবে। তাহলে আমরা বি ভার্ব বলতে আমরা এগুলোকে জানবো। এরপরে এখানে প্লাসের পরে গুড অ্যাট, আমাদের যে মূল স্পোকেন রুলসটা, আমরা সেই গুড অ্যাটটা বসিয়ে দেব। এরপরে নাউন অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত। আমরা এখানে নাউনটাও ব্যবহার করতে পারবো। নাউন মানে যে কোনো নামকে বোঝায়, আমরা যে কোনো নাম ব্যবহার করতে পারবো। এরপরে যদি নাউন না বসান তাহলে আপনারা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবেন। যেমন প্লে, প্লের সাথে প্লে, কুক, কুকের সাথে কুকিং, স্লিপ, স্লিপের সাথে স্লিপিং, এরকম ভার্বের সাথে আপনারা আইএনজি যুক্ত করতে পারবেন। এরপরে অবজেক্ট মানে এক্সটেনশন, যেটাকে আমরা বাকি অংশ বলি। এখানে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ। আপনারা অনেকেই যারা নেট ব্রাউজিং করেন, তাহলে এখানে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ। ভিউয়ার্স ফলো করুন। কথাটা কোন টেন্সে বলেছে, এটা কি প্রেজেন্ট টেন্সে বলেছে, নাকি পাস্ট টেন্সে বলেছে, নাকি ফিউচার টেন্সে বলেছে? অবশ্যই কথা প্রেজেন্ট টেন্সে বলা আছে যে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ। আর যদি এখানে বলা হয় যে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ ছিলাম, তাহলে এটা অতীতকালে চলে যেত, তখন আমরা কিন্তু এখানে ওয়াজ আর বসাতাম ভাগ। যেহেতু এখানে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ, তাহলে আমরা বসাবো এম ইজ আর, এই তিনটার ভিতরে যে কোনো একটা বসাবো। তাহলে কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে, এটা আপনারা সবাই অলরেডি জানেন। যারা জানেন না তারা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। আমরা জানি সবসময় ফার্স্ট পার্সন সিঙ্গুলার, মানে আমি নিজে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা সবসময় সাবজেক্টের পরে ভার্ব হিসেবে এম বসাই। আর থার্ড পার্সন সিঙ্গুলার যেমন হি, শি, ইট, যে কোনো নাম, পৃথিবীর যে কোনো নাম থার্ড পার্সন যেগুলো সিঙ্গুলার নাম্বার হতে হবে, এগুলোর ক্ষেত্রে আমরা বসাই ইজ। তাহলে এম ইজ দুটো গেছে, বাকি থাকে কি আর। আর এ ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই এবং থার্ড পার্সন হি, শি, ইট যে কোনো নাম বাদে বাকি সবার ক্ষেত্রে আমরা কি বসাবো, আর বসাবো। যেমন আমি, তাহলে আমরা এখানে আই, আই সাথে কি আসবে এম, কারণ আই সিঙ্গুলার নাম্বার। এখানে যদি এখন আমি না আসলে এখানে সে থাকতো, তাহলে আমরা এখানে বলতাম হি, এর সাথে কি আসতো, এখানে ইজ আসতো। এখানে সি থাকলো ইজ আসতো, ইট থাকলো ইজ আসতো, করিম থাকলো ইজ, রহিম থাকলো ইজ, যে কোনো নাম, ফাতেহা থাকলো ইজ। আর এখানে আটটা কখন হইতো, যদি এখানে আমির পরিবর্তে আমরা থাকতো তাহলে অবশ্যই উইয়ের সাথে আমরা আর বসাতাম, ইউর সাথে আর বসাতাম, দের সাথে আর বসাতাম। তাহলে ভিউয়ার্স, যারা একদম জিরো লেভেলের, এই কোথায় এম ইজ আর বসাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কোথায় এম ইজ আর ব্যবহার করবো। তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট
টেন্সের ক্ষেত্রে মানে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা আর এম যা বসাবো। আর যখন বাক্যটা পাস্ট ফর্মে থাকবে, আমরা পরেরটা যখন যাবো তখন যে সে ইংরেজিতে দক্ষ ছিল, এটা পাস্ট ফর্মের কথা, দক্ষ ছিল, বর্তমানে না কিন্তু অতীতে ছিল, সেক্ষেত্রে আমরা এম ইজ এর পরিবর্তে এখানে আমরা ওয়াজ এর বসাবো, মানে বিপরীত অতীতকালে। আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আসবে আমি, আই। বিবার, তাহলে এখানে যদি আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, বার নিয়ে আসবো এম, আই এম। এরপরে গুড এট, এখানে আমাদের যে রুলস, গুড এট নিয়ে আসবো, তাহলে আই এম গুড এট। তারপরে এখানে নাউন অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত। ভিউয়ার্স একটু খেয়াল করুন যে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ, এখানে ভার্ব আছে কিন্তু ব্যবহারে। যদি এরকম হতো যে আমি ইন্টারনেটে দক্ষ, তাহলে এখানে হয়তো কি আই এম গুড এট ইন্টারনেট, তখন কিন্তু ইউজিংটা না হয়ে শুধু ইন্টারনেট হইতো, জাস্ট নাউনটা বসতো। কিন্তু এখানে আপনাকে যে ব্যবহারের কথাটা বলছে, মানে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত এরকম একটা কথা এখানে আসছে, তাহলে আমরা এখানে কিন্তু নাউন বসাতে পারবো না, আমরা এখানে ভার্বের সাথে আইএনজি বসাবো, যেহেতু আমাদের এখানে একটা ভার্ব আছে। তাহলে এখানে ব্যবহারের পরিবর্তে আমরা বসাবো ইউজ, ইউজের সাথে আমরা আইএনজি যুক্ত করবো, তাহলে হবে ইউজিং, ইউ এস আইএনজি, ইউজিং। তাহলে আই এম গুড এট ইউজিং, এখানে অবজেক্ট হিসাবে আছে ইন্টারনেট, মানে এক্সটেনশন বাকি অংশ, তাহলে আমরা বসিয়ে দেব ইন্টারনেট। বিষয়টা যদি অনেক জটিলতা হতে পারে, যে রুলসটা তো মনে রাখা কষ্টকর হয়ে যায়, অনেক সময় রুলস মনে থাকে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সবসময় রুলস মনে রাখার জন্য একটা সেন্টেন্স মুখস্থ করবেন। যেমন আমি ইন্টারনেট ব্যবহার করবো, আপনি যদি এই সেন্টেন্সটা মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনার এই রুলসটা আপনার মুখস্থ হয়ে গেল। তাহলে সেন্টেন্স মুখস্থ করা মানে ওই রুলসটা আপনার মুখস্থ থাকা। এই জন্য যত প্র্যাকটিস করবেন, যতগুলো এক্সারসাইজ করবেন, হোমওয়ার্ক করবেন, তত কিন্তু আপনি ওই রুলসটা সম্পর্কে মনে রাখতে পারবেন। সে ইংরেজিতে দক্ষ ছিল, তাহলে ভিউয়ার্স এখানে ফলো করুন, সে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাক্যটা আছে পাস্ট টেন্সে, মানে অতীতকালে, দক্ষ ছিল। তাহলে আমরা এখানে সে পরিবর্তে আনবো হি, তারপর এখানে বি বার, এখানে বি বার, এখানে কি এমিজার এখন বসাতে পারবো আমরা না, কারণ এমিজার ছিল প্রেজেন্ট টেন্সে। আর আমরা এখন ফার্স্ট টেন্সের পরিবর্তে এমিজার পরিবর্তে আমরা বসাবো ওয়াজ অথবা ওয়ার। এখন এখানে হির সাথে কি বসে, ওয়াজ বসে নাকি ওয়ার বসে, এটা আপনাদের জানতে হবে। যারা জানেন তাদেরকে ধন্যবাদ, আর যারা না জানেন তারা এখন শিখবেন ফার্স্ট পারসন সিঙ্গুলার ও থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে, আর বাকি ক্ষেত্রে ওয়ার বসে। যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার কি, আই, আই সবসময় ফার্স্ট পারসন সিঙ্গুলার থাকে, তাহলে আমরা আয়ের সাথে কি বসাবো, আয়ের সাথে ওয়াজ বসাবো। আর থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সেটা কি হি, শি, ইট, যে কোনো নাম, এদের ক্ষেত্রে আমরা বসাবো ওয়াজ। তাহলে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রহিম ওয়াজ, করিম ওয়াজ, ফাতেহা ওয়াজ, এটসেট্রা। আর বাকি ক্ষেত্রে ওয়ার বসে, যেমন দে ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার, এগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার বসাবো। তাহলে আমরা জেনে নিলাম যে কোথায় ওয়াজ বসে আর কোথায় ওয়ার বসে। তাহলে আমরা এখানে এর সাথে কি বসাবো, ওয়াজ বসাবো। তাহলে হি ওয়াজ, তাহলে এখানে বি বার আমাদের ওয়াজ চলে আসছে। তারপর আমরা সাবজেক্ট এ রুলসের গুড এট, গুড এট বসিয়ে দিলাম। এরপর এখানে নাউন অথবা ভার্বের সাথে যদি, এখন আমরা ভিউয়ার্স কল করুন, সে ইংরেজিতে দক্ষ ছিল, এখানে কি কোনো কোনো ব্যবহার করা অথবা এরকম কোনো ভার্বের সাথে আইন যুক্ত এরকম কোনো কিছু আছে না, নাই। তার মানে এখানে আমাদের বসবে নাউন। তাহলে সে ইংরেজিতে দক্ষ ছিল, তাহলে হি ওয়াজ গুড এট ইংরেজিতে, ইংলিশ। যদি এখানে বাংলাতে থাকতো তাহলে বেঙ্গলি, যদি এখানে ম্যাথমেটিক গণিতে থাকতো তাহলে এখানে ম্যাথমেটিক্স অথবা ম্যাথ, পদার্থবিজ্ঞানে থাকলে ফিজিক্স, এটসেট্রা। তাহলে নাউন আর ভার্ব এই বিষয়টা অনেকে বলে ফেলবেন যে নাউন কখন বসবে, ভার্বের সাথে আইনজি কখন বসবে, এটা বাক্যের ভিতরে দেওয়া থাকবে যে বাক্যটা কি নাউনকে নির্দেশ করছে নাকি ভার্বের সাথে আইনজিকে নির্দেশ করছে। যেমন উপরের বাক্যটা দেখুন, সে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ, তাহলে এই যে ব্যবহারে, এটা কিন্তু একটা ভার্বের কথা বলা হয়েছে যে ইউজ, এর সাথে আমরা ইউজ
মিউজিক লাগাইছে, কিন্তু এখানে সে ইংরেজি দক্ষ ছিল। এখানে কি এমন কিছু বলছে যে সে ইংরেজি শেখানোতে দক্ষ ছিল? তাহলে কিন্তু আমাদের হি ওয়াজ গুড অ্যাট টিচিং কথাটা এখানে আসতো। এখানে ইংরেজিতে, তাহলে এটা ইংরেজি একটা নাউন, নাম, তাহলে আমরা এখানে বসাবো ইংলিশ। আশা করি ভিউয়ার্স আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে কখন ভার্ব নাউন থাকবে আর কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত। এটা আমরা বাক্যটা পড়লেই কিন্তু বুঝতে পারবো। আমার মা রান্নাতে পারদর্শী। এখানে আমার মা, তাহলে আমি এখানে বলতে পারি মাই মাদার। বাক্যটা ছিল প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে মাই মাদারের পরে কি এম ইজ আর বসবে নাকি ওয়াজ আর বসবে? অফকোর্স যেহেতু প্রেজেন্ট টেন্সের বাক্যটা আছে, তাহলে আমরা এখানে এম ইজ আর এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে যেহেতু মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অবশ্যই কি বসবে? ইজ বসবে। তাহলে মাই মাদার ইজ, তারপর এখানে গুড এটের গুড এট, এখানে রান্নাতে, তাহলে কুক মানে রান্না করা, তাহলে রান্নাতে কুকিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কুকিং। তাহলে আমার মা রান্নাতে পারদর্শী, মাই মাদার ইজ কুকিং, মাই মাদার ইজ গুড অ্যাট কুকিং। তাহলে এখানে অবজেক্ট নাই, এখানে যদি কোনো অবজেক্ট নেই তাহলে আমরা এখানে অবজেক্ট লিখব না। তারা ঝগড়াতে পারদর্শী ছিল, তাহলে দে ওয়ার গুড অ্যাট কোয়ার্টারিং। আজকের আপনাদের যে সিনারিও সেটি হচ্ছে সাকিবুল হাসান ক্রিকেট খেলায় দক্ষ ছিল।